একদিন প্রায় বুড়িয়ে যাওয়া একজন ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল। লোকটার বিশেষত্ব হচ্ছে তিনি এই বয়সেও ভীষণ রকমের স্মার্ট। পোশাক আশাক, চলনে বলনে অনেক আধুনিক। এই ধরনের স্মার্ট লোক মিডিয়ায় দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু বাস্তবে দেখা যায় না বললেই চলে। এরকম মানুষই আমার দারুণ পছন্দ। আগ্রহ নিয়ে তার সাথে আলাপ করতে গেলাম। মুহূর্তেই আমাদের আলাপ জমে উঠল। নানা প্রসঙ্গে আলাপের একটা পর্যায়ে তিনি বলছিলেন, আমি বুড়ো হতে চাই না, এই বুড়োটুরো আমার একদম না পছন্দ, কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে একটা বছর পেরিয়ে যাচ্ছে, বয়স ন্যাচারালি বেড়ে যাচ্ছে, বয়সের পেছনে লাথি মারতে ইচ্ছে করছে। তার কথাই আমি ভীষণ হাসলাম। আমার হাসিতে তিনিও তাল মেলালেন। হাসি থামিয়ে কথা কন্টিনিউ করলেন, বললেন, জানো, এ কারণে সকালে ঘুম থেকে উঠেই বিছানাকে কষে একটা লাথি মারি। ওই বিছানাটা বহুত শয়তান, বলে আর একটু শুয়ে থাকো, আরাম করো। আমি কিন্তু বেশ ভালোই জানি আরাম হারাম হায়, তত আরাম তত বুড়ো। অনেক ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি। ফর্মুলাটা খুব সিম্পল। সবসময় ভাবতে হবে, হাই ম্যান, নেভার বিকাম ওল্ড, ইউ আর অলওয়েজ এভারগ্রিন গোল্ড। প্র্যাকটিক্যালি বয়স বাড়বে, কিন্তু মেন্টালি বয়সকে রুখে দেওয়া যায়। সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায়। বয়স 70 তো মন 25। খুব সোজা। গাছগাছালি করো, নিন্দা থেকে সরো, বউকে জড়িয়ে ধরো, হটাও যত বাজে, শরীর লাগাও কাজে। ওয়াও, বড্ড প্রেরণা জোগানো কথা, তাই নয় কি? অবশ্যই। তিনি বলেই চলেছেন, আমি শুনছি মন্ত্রমুগ্ধ হয়ে। জানো, উঠতি বয়সের সবুজ ছেলেমেয়েগুলো দাদু ডাকলেই ব্যথা পাই। 19 বছরের লাস্যময়ী মেয়েকে বলি, শোনো অনন্যা, তুমি আমাকে ভালোবাসবে, নির্বিষ মিশবে, এই বুড়োর হাত ধরবে, 1 ঘন্টা আমার সাথে গল্প করবে, আমাকে 25-এ ফেরাতে পারবে? যদি পারো তবে দাদু ডাকো 1000 বার, আপত্তি নেই। আমার 5 বছরের দুষ্টু নাতনি আমাকে বলে, এই পিন্টু, চলে এসো, খাবার রেডি। আমি বেশ খুশি হই। আমি বলি, আসছি দিদি, এই আসছি। এত ভালো লাগে পিন্টু ডাকটা, কি বলবো, সবুজ হয়ে যায়। এভাবে ইয়াং থাকি, হলদেটে হই না। সবুজে ভরপুর, কাটছে সকাল দুপুর খোশ মেজাজে। এখনো ধান্দা করি টাকার, মান্থলি এক্সট্রা মানি, সবচেয়ে দামি হানি। পকেটে টাকা তো মনটা ফুরফুরে, বয়স চায় ওরে। বউ ভালোবাসে, পুত্রবধূ চা নিয়ে আসে, পুত্র পাশে বসে, ছোট্ট নাতনি খিলখিলিয়ে হাসে। জানেন, যে গোমরা সে একটা বোকা ধামরা। সংসারে হাসতে হয়, যতই বুড়ি হোক, বউকে জড়িয়ে ধরতে হয়, ছেলেকে বলতে হয়, আগে আমি তোর বন্ধু, তারপর বাপ। পুত্রবধূকে বলতে হয়, তুই আমার এক্স্যাক্টলি ভালো মেয়ে, কোন মাছ তোর ভালো লাগে বলে দে, আজ বাজার থেকে সেই মাছই আনবো। আর নাতনিকে বলতে হয়, বড়দি, তোমার একটা খেলনা চাই। আশ্চর্য, এভাবে বেঁচে দেখেছি। বয়স যত বাড়ছে আমি তত ইয়াং হচ্ছি। হতাশা সরছে, আকাশ পরিষ্কার, বয়স পালাচ্ছে দুধ ধার। বলছিলাম না, বয়সের পেছনে লাথি মারতে পেরেছি ভাই। আমার 70 বছর বয়সটা বলছে, তুই সারা নাম্বার 1 নচ্ছার, ছেড়ে দে, আমি পালাই। বাপরে, তোর কি দম, তুই সারা বয়সের জম, চালিয়ে যা। এ কথা সত্যি, শরীরকে বিশ্বাস নেই, কখন যে না বিশ্বাস উঠবে, আজ কোনো ফিক্স ডেট নাই। তাই ভাই বোনেরা, আর করবেন না লেট। আমার সামান্য বুদ্ধিবোধ, তবুও শনির বন্ধ অনুরোধ, ভালো লাগলে কথাগুলো নিয়ে নিন, আর ভালো না লাগলে এই শালা বুড়োকে ছুঁড়ে ফেলে দিন।
তিনি বলেন, দিচ্ছি না উপদেশ, আপাতত কথা শেষ, চলি ভাই, টাটা। তিনি চলে যাচ্ছিলেন। তার সদর্পে চলে যাওয়া দেখি শরীরকে দীপ্ত তেজ মাখি। ভাবি, এই বয়সে আমাকেও এরকম হতে হবে। মনকে প্রশ্ন করি, পারবা তো? মন বলে, কেন নয়। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক